আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো ইউনিক মিষ্টি কুমড়া ডোনাট রেসিপি। খেতে এতটাই মজার যে কি বলবো, যে বাচ্চারা মিষ্টি কুমড়া একদমই খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, দেখবেন খুব সহজেই খেয়ে নেবে। আবার চাইলে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও খুব সহজভাবেই বানিয়ে দিতে পারবেন পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে ডোনাট বানানোর জন্য আমি 4 কাপ ময়দা নিয়েছি। আমি ডোনাট একটু বেশি করে বানাবো, তাই ময়দা একটু বেশি করে নিয়েছি। আপনারা ডোনাট কম করে বানাতে চাইলে ময়দার পরিমাণ কমিয়ে নিতে পারবেন। এখানে ডোনাট ময়দা দিয়েই বেশি ভালো হবে। এখন দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ, ইস্ট কিন্তু স্কিপ করা যাবে না। বেকিং পাউডার দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর বেকিং পাউডারটাও কিন্তু স্কিপ করা যাবে না। 1 চিমটি দিচ্ছি বেকিং সোডা, বেকিং সোডা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, এটা ছাড়াও ভালো হবে। লবণ দিচ্ছি স্বাদ মতো। দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। এখানে যেহেতু মিষ্টি কুমড়া ব্যবহার করব, তাই আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণ কমিয়ে দিতে পারবেন। এখন দেব গুঁড়া দুধ 4 টেবিল চামচ অথবা 1/4 কাপ দেবেন। এখন দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। এখানে চাইলে ঘির পরিবর্তে বাটার অ্যাড করতে পারবেন। আবার ঘি বা বাটার কোনোটাই যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে দুটোই স্কিপ করা যাবে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোনাট আমি প্রথম যেদিন বানিয়েছি আমার কাছে এতটাই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। আর এখানে আমি মিষ্টি কুমড়া সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি কুমড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, অথবা 1 কাপ বা 2 কাপ করে নিলেও হবে। এবার লাগবে ডিম 2টা। এখানে ডিম চাইলে একটিও দিতে পারবেন, আবার চাইলে ডিম স্কিপ করতে পারবেন। ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক সময় ডিম ছাড়াই বানাই। আর মিষ্টি কুমড়া কিন্তু হালকা গরম অবস্থায় মেশাতে হবে, কারণ এখানে ইস্ট দেওয়া আছে, তাই হালকা গরম অবস্থায় মিষ্টি কুমড়া মেশালেই ভালো হবে। এখন ডিম 2টাও দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মিষ্টি কুমড়া সেদ্ধ করার পর যে অবশিষ্ট পানি রয়েছে ওই পানি দিয়ে আবার খুব ভালো করে মেখে নেব। এই ডোনাটের ডোটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে রেজাল্ট ভালো আসবে। এখন শুধু মেখে নিব, এখানে আর কোনো কিছুই অ্যাড করব না। সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এবার এই ডোর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখানো যত ভালো হবে ডোনাটটাও তত বেশি সফট হবে এবং খেতে ভালো লাগবে। ডোনাটের ডোটা খুব সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার উপর দিয়ে হালকা তেল দিয়ে দিচ্ছি, আর তেল দুপাশেই দিয়ে দিচ্ছি। এতে করে ডো ড্রাই হবে না, সফট থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য, অথবা পুরোপুরি ফুলে ওঠা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। ডো খুব পারফেক্টভাবে ফুলে উঠেছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। এবার ডোনাট বানিয়ে নিব। এর জন্য এখানে প্রথমে তেল মেখে নিচ্ছে। এবার প্রথমে সামান্য পরিমাণে ডো এভাবে হাতে নিয়ে গোল শেপ করে নিতে হবে। বাকিগুলো আমি একইভাবে গোল করে নিয়েছি। এবার বেলুন ছাড়া এভাবে হাত দিয়ে চাপ দিলেই হবে। আবার আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এবার কুকি কাটার দিয়ে মাঝখানে কেটে নিলেই হবে, তাহলেই ডোনাট হয়ে যাবে। আর কুকি কাটার আপনাদের হাতের কাছে না থাকলে বোতলের মুখ দিয়েও কিন্তু এই কাজটা খুব সহজভাবে করে নিতে পারবেন। আর বাকি ডোনাটগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। আর খুব সহজে কেউই বানিয়ে নিতে পারবেন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজগুলো করছি। এবার ডোনাট ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি। আর তেল খুব গরম করব না, হালকা গরম অবস্থাতেই ডোনাটগুলো ভেজে নেব। তেল বেশি গরম হলে আবার ডোনাট খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আবার ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর ডোনাটগুলো হালকা আঁচেই ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। আর ডোনাটগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে, একটু ক্রিপসি ক্রিপসি লাগে, আবার ভেতরটা সফট থাকে। ডোনাটগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচের ডোনাটগুলো চাইলে কিন্তু মাঝে কেটে নেওয়া ছাড়া আবার লম্বা শেপ দিয়েও ভেজে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যাবে। আর একইভাবে হালকা ব্রাউন করেই আমি ভেজে নেব। এখন চলুন আপনাদের একটু দেখাই লম্বা শেপের ডোনাটগুলো আমি কিভাবে বানিয়েছি। একটা ছুরি দিয়ে এভাবে চাইলে ডিজাইন করতে পারেন, আবার চাইলে কিন্তু ডিজাইন ছাড়াও শুধু লম্বা শেপ দিয়েও ভেজে নিতে পারবেন। অনেকভাবেই বানিয়ে নেওয়া যায়, আপনার যেভাবে খুশি আপনি শেপ দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন খেতে ভালোই লাগবে। আর সবগুলো ডোনাট আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ডোনাট আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে।
আর বিশেষ করে বাচ্চারা দেখবেন মিষ্টি কুমড়া খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না যে এর মধ্যে মিষ্টি কুমড়া আছে। আবার আপনারা চাইলে টিফিনে খুব সহজভাবেই বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন, বানানোটাও খুবই সহজ। আমার মেয়ে আবার ডোনাট মিষ্টি দিয়ে খাবে, তাই খুব শর্ট সময় আমি মিষ্টিগুলো বানিয়েছি, কিন্তু পারফেক্ট হয়েছে। এটা আমি অফ ক্যামেরায় বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আমার ডোনাট এবং মিষ্টি দুটো রেসিপি ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। তো আমার আজকে ডোনাট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আমার আজকে ডোনাট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।